এই যে নিয়োগ দুর্নীতি এবং তাকে কেন্দ্র করে আপনারা যে মামলা লড়ছেন, একটা প্রশ্ন সবাই তুলছেন, বিশেষ করে যারা আন্দোলন করছেন, যারা করছেন তারা, যে আপনারা এই বিষয়টা নিয়ে রাজনীতি করছেন। ফেরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা রাজনীতি করার জন্য পুরো প্যানেলটা বাতিল করতে চাইছে। দেখুন, প্রথমত বলি, হুম এই মামলায় ওকালতি করছে এবং দুর্ভাগ্য হলো সত্য হুম যে এই জিনিসটা ঘটেছে হুম একজন নেত্রী সে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন বলে, এবং একটি রাজনৈতিক দল, হুম তারা একটা আদর্শহীন রাজনৈতিক দল, তারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছিলেন বলে। এটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ছিল হুম এবং তাদের রাজনৈতিক আদর্শও ভিন্ন ভিন্ন। দুর্নীতি যে ভারতবর্ষে হয়নি কোনো নিয়োগে, একথা কেউ বলবে না, নিশ্চিতভাবে হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা সরকার বা একটা রাজনৈতিক দল বলুন যে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে ক্যাবিনেট ডিসিশন নিচ্ছে যে ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হলো এবং সেই শূন্য পদ ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে একজনেরও চাকরি যাবে না সাদা কাটার মাস্টার ধরা পড়ে যাওয়ার পরেও। আপনি একটা উদাহরণ দিন। মমতা ব্যানার্জিকে কিসের জন্য বলতে হয়েছিল যে একজনেরও চাকরি যাবে না? সাদা কাটার মাস্টার কেন স্কুলে থাকবে? সাদা কাটার মাস্টারের কাছে কেন কৃষকের সন্তান কেন পাঠ নেবে? মমতা ব্যানার্জি বলতে পারেনি ওর বাড়ির মানে বিভিন্ন জনের ছেলে মেয়ে আছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক ওই সাদা কাটার মাস্টারটা। বাংলার সাদা কাটার মাস্টার, ইতিহাসের সাদা কাটার মাস্টার, ভূগোলের সাদা কাটার মাস্টারদের কাছে তারা পাঠ নেবে, পাঠিয়ে দিক। কার সন্তানটাকে দেবে বলুক? মমতা ব্যানার্জির বাড়ির ভাই ভাইপোর অনেক সন্তান রয়েছে, বলুক, মমতা ব্যানার্জি বলুক। ও, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়বে, আর গরিব গ্রামের কৃষকের সন্তান সাদা কাটার মাস্টারের কাছে পড়বে? হতে দেবো? তুমি রাজনৈতিক ভাবে দুটো ভোট পেয়েছো বলে কৃষকের সন্তান সাদা কাটার মাস্টারের কাছে পড়বে, তুমি রাজনৈতিক ভাবে ক্ষমতায়িত হয়েছো বলে ক্যাবিনেট ডিসিশন নেবে যে হ্যাঁ কৃষকের সন্তান সাদা কাটার মাস্টারের কাছেই পড়বে, সেটা মেনে নিতে হবে? ফেরদৌস শামীম সেটা মেনে নেবেন? মেনে নেব না। 100 বার আর্গুমেন্ট করবো এবং পিওর উকালতি করেই সেই আর্গুমেন্ট করবো। তুমি এই রাজনৈতিক ডিসিশন যতদিন নেবে আদালতে গিয়ে একইভাবে আর্গুমেন্ট করবো, পারলে আটকে নিও। কিন্তু দাদা, ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারাও দাবি করছেন যে পুরো প্যানেল বাতিল করা যাবে না, যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে এবং যারা অযোগ্য তাদের বের করে দিতে হবে, আর এই কাজটা এসএসসি কে করতেই হবে। তারা তো আপনারা যে দাবিটা করছেন সেটাকে সমর্থন করছেন না। কেন সমর্থন করছেন? আমরা একই দাবি করছি, আপনি ভুল করছেন। হুম বামপন্থী রাজনৈতিক দল বা বামপন্থী ছাত্র সংগঠন যা বলছে হুম এক্স্যাক্টলি সেটাই বলছে, এক্স্যাক্টলি যেটা আমরা বলছি। আমরা বলছি যে সেগ্রিগেশন করতে হবে। সেগ্রিগেশন করতে হবে কিসের জন্য? টেন্টেড ক্যান্ডিডেট প্রকৃত সেগ্রিগেশন করতে হবে, আর সেটা যদি সম্ভব না হয় তবেই প্যানেল ভোট ক্যান্সেল। সেটা তো প্রতিষ্ঠিত আইন। এটা নয় যে শুধুমাত্র আমরা বলছি না সেগ্রিগেশন করা গেলেও গোটা প্যানেল বাদ দেবো। কোথায় বলেছে? ভালো করে বুঝতে তো হবে এই দায়িত্বটা। যেটা ভুল করছেন ওরা, বামপন্থী রাজনৈতিক দল বা বামপন্থী ছাত্র সংগঠন কি বলেছে? বলেছে এসএসসি কে করতে হবে। তারা বলেনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদৌস শামীমকে করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফেরদৌস শামীমের পড়ার কথাও না। তারা এক্স্যাক্টলি আইনসঙ্গত ভাবে যাদের পড়ার কথা তাদের করতেই বলছে, এক্স্যাক্টলি সেটাই বলছে। আমরাও তো একই কথা বলছি যে এসএসসি বোর্ড এবং সরকার যেটা করেনি বলেই তো গোটা প্যানেল বাতিল হচ্ছে। এটা নয় যে বেসিক্যালি যেটা সেগ্রিগেশন সম্ভব, সেগ্রিগেশন করে দিয়েছে, প্রকৃত তথ্য দিয়ে দিয়েছে। এই যে আপনাকে বললাম যে রেশিও ভায়োলেট করে কতজনকে আপনি ইন্টারভিউ দেখেছেন? বলেছেন কোথাও? একটা এভিডেভিট দেখাতে পারবেন যে এতজনকে এক্সেস দেখেছি, এদেরকে এক্সট্রা মার্কস দিয়ে এদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করেছি যারা নিজেদের যোগ্য শিক্ষক বলে আজকে বলা পাঠাচ্ছে। এরকম তো অনেকেই আছে জন কনসিডারেশনের বাইরে আছেন এবং তাদেরকে এক্সেস মার্কস দিয়ে মেরিট লিস্টেড করা হয়েছে। অনেকেই আছে, সবাই জানে। এসএসসি বলেছেন উড পেন্সিলের নাম্বার দিয়ে পরবর্তীতে নাম্বার বাড়ানো হয়েছে, হয়নি?
হয়েছে তো, সবাই জানে, সবাই নিশ্চুপ। দেখুন, এই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী যেমন এসএসসি বোর্ড সরকার, তার সঙ্গে দায়ী নিশ্চুপতাও। যেদিন দেখেছিলেন আপনার স্কুলে আপনি যোগ্য, আর পাশে তিনটে মাস্টারমশাই দিদিমণি এলো সাদা খাতা জমা দিয়ে, কোথাও লিস্টে কোথাও নাম নেই, বন্ধুদের ডেকে সেদিন ধর্মতলায় এসে বলতে পারেননি যে চলো এই সরকার ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, চলো আন্দোলন করি? অপেক্ষা করবেন ততদিন পর্যন্ত, অভয়াকাণ্ড দেখে শিক্ষা নেবেন না ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন যতদিন আপনার বাড়ির মেয়েটির হাত না ধরে টানছে। দাদা আমার আর কি করবেন? দুর্ভাগ্য এই পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ একটা নির্বাচিত সরকার রয়েছে যারা এই দুর্নীতির মানে কি, মানে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে নিয়োগ করার কথা ছিল তারা সেই প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে। এসএসসি বোর্ড সরকারের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। নিয়োগের যে আইনের ছত্রে ছত্রে সে আইন ভঙ্গ করা হচ্ছে। দিয়ে যদি লিখেন ফেসবুকে দাড়িভিট কাণ্ডের জন্য 3 মিনিট বলবেন, পরের দিন 10 তারিখে গিয়ে বলবেন চিফ জাস্টিসকে, আইনজীবী তো রয়েছে, দিয়ে বলাবেন যে দাড়িভিট কাণ্ডের জন্য 3 মাস প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়েছিল, গিয়ে বলবেন। তারপর কি বলে শুনে বাড়ি চলে আসবেন। 10 তারিখ কি আশা করছেন আপনারা? আর্গুমেন্ট হবে, আমরা যে ভুল বলেছি তা বলে ঠিক করে দিয়ে চলে আসবেন। আইনজীবী দিয়েছেন, টেন্টেড আনটেন্টেড সরকার এসএসসি বোর্ড সব রয়েছে। বলবেন বিকাশ ভট্টাচার্য এখানে বল, বিদ্যাস্বামী এখানে বল, বিদ্যাস্বামী বলে যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়নি, এই দেখেন ইন্টারভিউ লিস্ট উইথ মার্ক, এই 2018 সালে 2017 সালে এই তারিখে প্রকাশ করেছে। বলবেন, তারপরে দেখবো। বলবেন যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কথা 1 বছরের মধ্যে, এই কারণে প্যানেলের ভ্যালিডিটি বাড়িয়েছি। প্রাইভেট কাণ্ডের জন্য 3 মাস, অমকের মাথায় উকুন হয়েছিল বলে 6 মাস। বলবেন 10 তারিখে বলেন, আহ্বান রইল। 10 তারিখে মানে এই মামলার ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে? সে শুনানি হবে নিশ্চিতভাবে। যেমন প্রধান বিচারপতির আগের দিন যা বলেছিলেন সেদিনই সর্বশেষ শুনানি, তারপরে নিশ্চিতভাবে সেটা সম্পূর্ণভাবে আদালতের প্রেরোগেটিভ, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য করাটা সমীচীন নয়, সম্পূর্ণভাবে আদালতের প্রেরোগেটিভ। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।